হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তোমরা জানো বিগত বহু বছর পর আবারও রেলওয়ে এনটিপিসির জন্য তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে এবং তার ফর্ম ফিল আপও অলরেডি চলছে এবং স্টুডেন্টরা যথারীতি প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তো সেই প্রস্তুতিতে তোমাদের স্বপ্ন পূরণে যাতে আমরা সঙ্গী হতে পারি তার জন্য কিন্তু আজকের এই ছোট্ট একটা সিরিজ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুরু করার আগেই প্রাক কথন হিসাবে কয়েকটা কথা বা কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, তোমরা যারা রেলওয়ে এনটিপিসির বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে তোমাদের হচ্ছে এএনএম, জিএনএম সহ সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই যে চ্যানেলটি রয়েছে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই মাথায় রেখো। তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে সমস্ত প্রিপারেশন করতে পারবে এবং ফ্রিতে করতে পারবে। এবং যারা আমাদের কাছে পেইডের মাধ্যমে আসতে চাইছো তারা কিন্তু যত সামান্য প্রাইসে কিন্তু পশ্চিমবাংলার সব থেকে কম প্রাইসে তোমরা আমাদের কাছে ক্লাস করতে পারবে। চ্যানেলের নামটা কি? দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আজকের ভিডিওটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা তোমাদের জন্য যারা টার্গেট পাখির চোখ করে লেগেছো, না এবছর আমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে, রেলওয়ে এনটিপিসি, তোমাদের জন্য আমরা রেলওয়ে এনটিপিসি এক্সপ্রেস চালু করেছি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা প্রস্তুতি। ক্লাসটি একবার করেই দেখো, ভালো না লাগলে তোমরা তারপরে আমাকে কমেন্ট করে জানিও। এবং তারপরে আমি তোমাদের প্রত্যেকে বলবো, সেজন্য আমাদের জিকে স্যার তোমাদের সঙ্গে রয়েছেন। তো স্যার কিন্তু মানে নিজেও একজন রানিং অ্যাসপিরিয়েন্ট এবং তার সঙ্গে কিন্তু মানে তোমাদেরকে এই বিষয়গুলোতে সাহায্য করবেন পড়ানোর মাধ্যমে। সুতরাং তোমরা স্যারের কাছে ক্লাস করো। ইনফরমেশান আমি বলতে চাই, তোমরা আমার কাছে যদি এই ক্লাসগুলো, স্যারের ক্লাসগুলো করো এবং রুটিনও আমি দিয়ে দেবো, যদি তোমরা একটু দেখো তো মাথায় রাখবে, তোমার টাকা পয়সারও যদি অভাব থাকে তো সেক্ষেত্রে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। কারণ দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল, আমি নাজমুল ইসলাম তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ঠিক আছে? বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে পড়ে অলরেডি পাস আউট হয়ে গেছে, বহু পড়ছে, আগামীতেও বহু পড়বে। সুতরাং তোমাদের এই ভালোবাসাটুকু থাকলে আমরা আশা করছি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন আশা করছি একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবো তোমাদের এই ভালোবাসাটা থাকলে। সুতরাং তোমাদের প্রত্যেককে বলবো তোমরা স্যারের ক্লাস করো। আর দুটো জিনিস মাথায় রাখবে। এক নম্বর হচ্ছে ধারাবাহিকতা। আজকের ক্লাস হয়তো অনেকে দেখবে, পরের দিন তোমাদের আর খেয়াল থাকবে না, বা তারপরের দিন অনেকের খেয়াল থাকবে না। মনে রাখবে, একটা ছোট্ট নরম জলের ফোঁটা যদি টপ টপ করে শক্ত পাথরের উপরে পড়তে থাকে, সেই নরম জলের ফোঁটাটাও কিন্তু শক্ত পাথরকে ভেঙে চুরমার করে দেয়। তাই এটা হচ্ছে পাওয়ার অফ কনসিস্টেন্সি। তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকটা ক্লাস শেষ পর্যন্ত এই প্লেলিস্টের সমস্ত ক্লাসগুলো তোমরা দেখবে এবং তার সঙ্গে তোমরা প্রত্যেকে পেন পেপার নিয়ে ক্লাস করবে। স্যার কিন্তু মুখে যতগুলো মানে আমাদের দেখো বিভিন্ন ওই যে পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ, তারপরে হার্ড ডিস্ক, সলিড স্টেট ড্রাইভ, এই যেগুলো আছে না, ফাস্টের উপর ডিপেন্ড করে। সব থেকে বেশি কথা হয় আমাদের মনে যে যত কথা হয় মনের সঙ্গে তত কথা মুখ দিয়ে বেরায় না, আর যত কথা মুখ দিয়ে বেরায় তত কথা হাত দিয়ে বেরায় না। তো এই কথাটা মাথায় রাখতে হবে। সুতরাং লিখে কিন্তু সব বলা সম্ভব নয়, তোমরা কিন্তু মুখ দিয়ে বলবে, সেগুলো একটু লিখে নেবে। ওকে? তো উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো একটা প্রিপারেশন নাও, এটাই চাইবো। সুতরাং আমি চাইছি তুমি অবশ্যই যেন আমাদের এখান থেকে ক্লাস করে সিলেকশনটা এবছর পাও। তাই তোমাকেও মেহনত করতে হবে, আমরাও অঙ্গীকারবদ্ধ তোমার সঙ্গে মেহনত করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্যারের ক্লাস প্রত্যেকে করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। স্যার করবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দেবায়ন স্যার। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা ক্লাসটা আবার শুরু করব। তো আজকে আমি তোমাদের জন্য আরআরবি এনটিপিসির এক্সপ্রেসের প্র্যাকটিস সেট 1 নিয়ে এসেছি। তো আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ পেতে দ্য বেঙ্গল এক্সামকে সাথে যুক্ত থাকো এবং তোমরা দ্য বেঙ্গল এক্সামকে ইউটিউব অ্যাপ, এফবি পেজ, টেলিগ্রাম, সমস্ত শর্টস, সমস্ত জায়গাতে তোমরা দ্য বেঙ্গল এক্সামকে দেখতে পাবে এবং ইউটিউব থেকে দ্য বেঙ্গল এক্সামকে তোমরা সাবস্ক্রাইব করো। এখন আমাদের একটি গ্রুপ তোমাদের এই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের হয়ে কাজ করছে। তোমাদের যত রকমের ইনফরমেশন বেরোচ্ছে, বলো যত রকমের ইনফরমেশন তোমরা সকলে আমাদের অ্যাপের সাথে যুক্ত হও, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমাদের সাথে যুক্ত হও। আমরা চেষ্টা করব যাতে তোমাদের সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে তোমাদের সাহায্য করার, এবং গুগল প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলটিকে তোমরা ইনস্টল করে নাও।
এবং তোমরা আমাদের কাছে যদি প্রিপারেশন নাও তাহলে তোমরা আমাদের কাছে কী কী জানতে পারবে, যেরকম টেট ফাউন্ডেশন, রেলওয়ে, WBPKP, ম্যাথ ফাউন্ডেশন, ANM, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং যে সকল সমস্ত এক্সাম রয়েছে, তোমরা সকল এক্সামের ফ্রি PDF, ফ্রি মক টেস্ট, ফ্রি ক্লাস তোমরা সকলেই খুবই ন্যায্য মূল্যে এবং খুবই এবং যৎ সামান্যতে তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে। তো আমি তোমাদের জন্য একটি নতুন সেট সম্পূর্ণভাবে নিয়ে এসেছি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সামিট মাউন্ট এভারেস্ট উইদাউট অক্সিজেন? তো স্টুডেন্ট, তোমরা সকলেই জানো যে পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ কোনটি? পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। এবং এই মাউন্ট এভারেস্ট স্টুডেন্ট কোথায় অবস্থিত? নেপাল অ্যান্ড টিবেট। নেপাল এবং টিবেট বর্ডারে অবস্থিত। এবং এই মাউন্ট এভারেস্টের হাইট কত স্টুডেন্ট? 8,848.8 মিটার। তো এক্ষেত্রে স্টুডেন্ট যেটি তোমাদের সঠিক উত্তর হবে সেটি হলো ফু দর্জি। এই ফু দর্জি প্রথম মাউন্ট এভারেস্ট যিনি একজন ইন্ডিয়ান, তিনি প্রথম সামিট করেছিলেন। তো এক্ষেত্রে তোমরা যে চতুর্থ অপশন দেখছো যে অরুণিমা সিনহা, এই অরুণিমা সিনহাই হলেন প্রথম ভারতীয় একজন মহিলা যিনি একজন PWD অর্থাৎ একজন ফিজিক্যাল ডিসএবিলিটিস ওমেন, এবং উনি মোট সেই ফিজিক্যাল ডিসএবিলিটি হওয়া সত্ত্বেও উনি কিন্তু মোট 2 টাইমস, কতবার স্টুডেন্ট? মোট 2 টাইমস উনি মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন। এবং যে সন্তোষ যাদব, এই সন্তোষ যাদব হলেন প্রথম ভারতীয় মহিলা, একজন ওমেন। হ্যাঁ, নামটা তোমাদের সকলেই মনে হতে পারে একজন পুরুষের নাম, কিন্তু আসলে উনি একজন মহিলা। এই সন্তোষ যাদব হলেন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট প্রথম ক্লাইম্ব করেছিলেন। তো স্টুডেন্ট, দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে যাচ্ছি, ইন্ডিয়াস লার্জেস্ট শিপইয়ার্ড ইজ সিচুয়েটেড অ্যাট। তো এক্ষেত্রে স্টুডেন্ট আমি তোমাদের একটা ইনফরমেশন দিই। আমি তোমাদের জন্য এই যে NTPCর সমস্ত যে স্লাইড তোমাদের জন্য আমি ইংলিশে বানিয়েছি। এর কারণ কি স্টুডেন্ট? এর কারণ তোমরা যখন পরবর্তী সময় RRB NTPCর এক্সাম দিতে যাবে, তো সমস্ত আমাদের পরীক্ষা কিন্তু ইংলিশই হবে। তো তোমাদের সেই এক্সাম হলে বা এক্সাম সেন্টারে গিয়ে তোমাদের যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়, আমি সেই জন্যই তোমাদের জন্য সমস্ত প্র্যাকটিস আমি ইংলিশে নিয়ে এসেছি। তো ইন্ডিয়াস লার্জেস্ট শিপইয়ার্ড কোথায় অবস্থিত? তো প্রথম অপশন রয়েছে কলকাতা, দ্বিতীয় অপশন রয়েছে কোচিন, তৃতীয় অপশন রয়েছে মুম্বাই এবং চতুর্থ অপশন রয়েছে বিশাখাপট্টনম। তো স্টুডেন্ট, এই ক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো কোচিন। তো স্টুডেন্ট, তোমরা এবার কোচিনের সম্বন্ধে এখানে কী কী অপশন আর কী কী ইনফরমেশন পাবে? তো কোচিন কোথায় অবস্থিত স্টুডেন্ট? কোচিন আমাদের কেরালা রাজ্যে অবস্থিত। কেরালা রাজ্যে অবস্থিত। তো এবার আমাদের যে তৃতীয় অপশন রয়েছে মুম্বাই। তো মুম্বাইয়ের ক্ষেত্রে আমি তোমাদের কিছু ইনফরমেশন দেব। এই মুম্বাইতেই একটি পোর্ট রয়েছে, যে পোর্টটিকে নভসেবা পোর্ট বলা হয়। নভসেবা পোর্ট বা এটিকে জওহরলাল নেহেরু পোর্ট নামেও পরিচিত। এবং এই নভসেবা পোর্ট বা জওহরলাল নেহেরু পোর্টটি ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম হচ্ছে বন্দর বা পোর্ট নামেও পরিচিত। তো এবং প্রথম অপশন যে কলকাতাকে তোমরা সকলেই জানো কি বলা হয়? সিটি অফ জয়। এবং আমাদের চতুর্থ অপশন বিশাখাপট্টনম। এই বিশাখাপট্টনমই কিন্তু আমাদের যে ভারতবর্ষের সবথেকে গভীরতম সমুদ্র বন্দর অবস্থিত। তো স্টুডেন্ট, আশা করি তোমরা এই প্রশ্নটি সম্বন্ধে আমি তোমাদের যে সকল ইনফরমেশন দিলাম তোমরা সকলে বুঝতে পারলে। তো পরবর্তী প্রশ্ন আমরা নাম্বার 3, ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল পোস্ট অফিস ওপেন্ড অ্যাট। মানে আমাদের ভারতবর্ষের যে প্রথম ডিজিটাল পোস্ট অফিস কোথায় ওপেন হয়েছে? তো এক্ষেত্রে আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিই যে ডিজিটাল পোস্ট অফিস কোনটা। তো আমরা তো সকলেই তো পোস্ট অফিসে যাই, আমরা যে শহর বা যে নিয়ারেস্ট অঞ্চলে থাকি, তো সেখানে তো একটি করে পোস্ট অফিস রয়েছে। তো বর্তমানে আমাদের ভারত সরকার ঠিক একই ভাবে ডিজিটাল পোস্ট অফিস শুরু করেছে, যেখানে আমরা ম্যানুয়ালি
অর্থাৎ কোনো পোস্ট অফিসে না গিয়ে ঘরে বসে ফোন বা কম্পিউটার যার কিছুর মাধ্যমে আমরা সেই পোস্ট অফিসের সমস্ত লেনদেন এবং ট্রানজাকশন করতে পারবো। তো এক্ষেত্রে যে প্রথম অপশন রয়েছে মুম্বাই, দ্বিতীয় অপশন রয়েছে দিল্লি, তৃতীয় অপশন রয়েছে চেন্নাই এবং চতুর্থ অপশন রয়েছে জয়পুর। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের চেন্নাই। তো আমাদের যে দ্বিতীয় অপশন রয়েছে তোমরা দেখো স্টুডেন্ট দিল্লি। এই দিল্লি এই দিল্লি কত সালে আমাদের প্রথম ভারতবর্ষের রাজধানী হয়েছিল স্টুডেন্ট? তো ব্রিটিশরা 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে প্রথম আমাদের দেশের রাজধানীকে স্থানান্তরিত করেছিল। এবার যে জয়পুরকে দেখতে পাচ্ছ, এই জয়পুরের একটি নিজস্ব নিকনেম রয়েছে। তো কি বলা হয় জয়পুরকে? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। এবং জয়পুর কিন্তু শুধুমাত্র যে গোলাপি শহর বা পিঙ্ক সিটি নয়, জয়পুরকে ইউনেস্কো 2019 সালে তাদের ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাসও দিয়েছেন। তো স্টুডেন্ট অ্যাট প্রেজেন্ট তাহলে আমাদের ভারতবর্ষে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাহলে মোট কটি? তো অ্যাট প্রেজেন্ট আমাদের ভারতবর্ষে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে মোট 43টি। এবং যে নতুন বা নবীন যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা আমাদের ভারতবর্ষে আসাম রাজ্যে অবস্থিত, তার নাম চারদেহ ময়দান। কি স্টুডেন্ট? চারদেহ ময়দান। এটি আসাম রাজ্যের যে অহোম কিংডম তাদের একটি রাজধানী। এবং মুম্বাই তো তোমার সকলেই হচ্ছে আমরা জানি স্টুডেন্ট যে এটিকে আমাদের ফাইন্যান্সিয়াল সিটি বা ফাইন্যান্সিয়াল হাব বলা হয়। তো স্টুডেন্ট এবার আমি পরবর্তী প্রশ্ন নাম্বার 4-এ যাচ্ছি। তো আমি নাম্বার 4-এ আসার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই। তো ইউটিউবে তোমরা আমাদের এখন থেকে কিছু ফ্রি ক্লাসের রুটিন দেখতে পাবে সোম থেকে শনিবার। তোমাদের সকলের প্রিয় নাজমুল স্যারের ক্লাস, যিনি তোমাদের ইভিএস পড়ান 7টা থেকে, বেঙ্গলি স্যারের ক্লাস সকাল 8টা থেকে, ইংলিশ ম্যামের ক্লাস সকাল 8টা থেকে, ম্যাথ ম্যামের ক্লাস সকাল 8টা থেকে, এবং তোমরা আমার ক্লাস মঙ্গল, বৃহস্পতি এবং শনি সন্ধেবেলা সন্ধ্যে 7টা থেকে তুমি দেখতে পারবে। তো স্টুডেন্ট আমি তাহলে পরবর্তী প্রশ্ন নাম্বার 4-এ আমি তোমাদের যাচ্ছি। তো নাম্বার 4-এ আমাদের চতুর্থ প্রশ্নটা আমাদের কি আছে স্টুডেন্ট? হুইচ ওয়ান ইজ ইন্ডিয়াস লার্জেস্ট সোলার পার্ক? তো প্রথম অপশন রয়েছে সাকরি সোলার পার্ক, দ্বিতীয় অপশন রয়েছে ওয়েপ্পান সোলার পার্ক, থার্ড অপশন রয়েছে ভাডলা সোলার পার্ক এবং ফোর্থ অপশন রয়েছে কামুঠি সোলার পার্ক। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো ভাডলা সোলার পার্ক। তো স্টুডেন্ট এই যে ভাডলা সোলার পার্ক এই ভাডলা সোলার পার্ক স্টুডেন্ট কোথায় অবস্থিত? এই ভাডলা সোলার পার্ক অবস্থিত রাজস্থানে। তো স্টুডেন্ট আমাদের যে বর্তমান পৃথিবীতে সোলার এনার্জি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সোলার এনার্জি তোমরা সকলেই জানো আমাদের যে ভূতাপ, আমাদের যে কয়লা এবং আমাদের যে পেট্রোলিয়াম বর্তমানে আস্তে আস্তে প্রচুর পরিমাণে ব্যবহার করার ফলে তা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো বর্তমান পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা সোলার এনার্জির দিকে তারা ঝুঁকছেন। তো এই জন্যে তারা একটি অর্গানাইজেশন তৈরি করেছিলেন, যে অর্গানাইজেশনকে বলা হয় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার অর্গানাইজেশন। তো এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার অর্গানাইজেশনই আমাদের পৃথিবীর যত সোলার এনার্জি আছে সেই সোলার এনার্জি রিলেটেড সমস্ত সিস্টেম এবং সমস্ত এনার্জিকে কন্ট্রোল করে। তো আশা করি তোমরা এই প্রশ্নটি আমি তোমাদের কাছে বোঝাতে পারলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে সহজেই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ক্লাসটিকে প্রথম থেকে শেষ অবধি ফলো করো। তো পরবর্তী প্রশ্ন স্টুডেন্ট, হুইচ ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া অলসো নোন অ্যাজ লেক ডিস্ট্রিক্ট? অর্থাৎ ভারতবর্ষের হ্রদের শহর কোন শহরকে বলা হয়? তো স্টুডেন্ট প্রথম অপশন রয়েছে তোমাদের সিমলা, দ্বিতীয় অপশন রয়েছে উদয়পুর, তৃতীয় অপশন রয়েছে
নৈনিতাল এবং চতুর্থ অপশন রয়েছে গ্যাংটক। তো এখানে স্টুডেন্ট গ্যাংটক আমি তোমাদের পিপিটি তৈরির সময় এটা ঠিক করতে পারি, তাই এখানে লিখে দিলাম তোমাদের জন্য গ্যাংটক। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের নৈনিতাল। তো স্টুডেন্ট এখানে আমরা কি কি ইনফরমেশন জানবো? তো প্রথম অপশন যে সিমলা, এই সিমলা আমাদের কোন রাজ্যের রাজধানী? এই সিমলা আমাদের হিমাচল প্রদেশ, বা যাকে আমরা সংক্ষেপে এইচপি বলা হয়। এই সিমলাতেই একটি আমাদের রিসার্চ ইনস্টিটিউটের ভারতবর্ষের হেডকোয়ার্টার রয়েছে। তো কি ইনস্টিটিউট স্টুডেন্ট? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পটেটো রিসার্চ, পটেটো রিসার্চ। এবং তোমরা যে গ্যাংটক স্টুডেন্ট দেখতে পাচ্ছ ফোর্থ অপশন, এই গ্যাংটক হচ্ছে আমাদের ভারতবর্ষের সিকিম রাজ্যের রাজধানী। এবং যে সিকিম, এই সিকিমকে কিন্তু স্টুডেন্ট ভারতবর্ষের প্রথম অর্গ্যানিক স্টেট বলা হয়, কারণ এখানে তোমরা যত রকমের জিনিসপত্র দেখতে পাবে তার সমস্ত অর্গ্যানিক। এখানে কোনো তোমাদের কোনো আর্টিফিশিয়াল কোনো জিনিস নেই, সমস্ত রকমের অর্গ্যানিক জিনিস। এবং এই নৈনিতালেই একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান অবস্থিত, যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানকে বলা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। এই স্টুডেন্ট, এই জিম করবেট ন্যাশনাল পার্কই হলো আমাদের ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। এবং এটি কত সালে স্টুডেন্ট তৈরি করা হয়েছিল তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো এটি 1936 সালে প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং যখন এটি প্রতিষ্ঠা করা হয়েছিল তখন কিন্তু এটিকে জিম করবেট ন্যাশনাল পার্ক নাম ছিল না। তখন যে এই ন্যাশনাল পার্কের নাম ছিল সেটি হলো হেইলি ন্যাশনাল পার্ক। কি স্টুডেন্ট? হেইলি ন্যাশনাল পার্ক। তো এবং যে উদয়পুর, এই উদয়পুরকে আমাদের বলা হয় হলো লেক সিটি বা হ্রদের শহর। এবং এই উদয়পুর কোথায় অবস্থিত? এই উদয়পুরও আমাদের রাজস্থানে অবস্থিত। তো স্টুডেন্ট আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এই প্রশ্নটি। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং আমি চেষ্টা করব তোমাদের সেই সকল কোয়ারিগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন, among the following one which one is related to the blue revolution in India? অর্থাৎ নিচের অপশনগুলির মধ্যে কোনটি ভারতবর্ষের নীল বিপ্লবের সঙ্গে যুক্ত? এই নীল বিপ্লব মানে কিন্তু তোমাদের সেই নীল চাষের সঙ্গে যে বিপ্লব সেটা কিন্তু নয়, কিন্তু এটা আমাদের হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স রিলেটেড হচ্ছে একটি বিপ্লব বা একটি রেভলিউশন। তো প্রথম অপশন কি আছে স্টুডেন্ট? ফ্লোরিকালচার। দ্বিতীয় অপশন রয়েছে সেরিকালচার। তৃতীয় অপশন রয়েছে পিসিকালচার এবং চতুর্থ অপশন রয়েছে হর্টিকালচার। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো পিসিকালচার। তো স্টুডেন্ট এই পিসিকালচার মানে কি? এই পিসিকালচারের অর্থ হলো মৎস্য চাষ। তো ফ্লোরিকালচারের অর্থ কি স্টুডেন্ট? ফ্লোরিকালচারের যে অর্থ হলো আমাদের বিভিন্ন তোমরা যে প্ল্যান্ট বা গাছপালা যেগুলি আমাদের যে ফ্লাওয়ার মানে ফুল, সেটিকে আমাদের বলা হয় ফ্লোরিকালচার। আমাদের সেরিকালচার মানে কিসের সাথে হচ্ছে যুক্ত? সেরিকালচার আমাদের যুক্ত আমাদের যে রেশম বা যে সিল্কওয়ার্ম, যাকে আমরা নামে পরিচিত সিল্কওয়ার্ম যাকে আমরা বলি, সেই সিল্কওয়ার্মের সাথে সেরিকালচার যুক্ত। এবং হর্টিকালচার আমাদের যে কৃষি, আমাদের যে উদ্যান পালন, সেই উদ্যান পালনের সঙ্গে যুক্ত। স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন তো দিকে আমরা নজর রাখতে পারি। সিন্স হুইচ ইয়ার দ্য রেলওয়ে বাজেট ওয়াজ প্রেজেন্টেড সেপারেটেড ফ্রম সেন্ট্রাল বাজেট? তো স্টুডেন্ট প্রথমে কি অপশন রয়েছে? 1924, পরের সেকেন্ড অপশন 1936, থার্ড অপশন 1950 এবং ফোর্থ অপশন 1952। তো এক্ষেত্রে আমি তোমাদের একটু ভুল হয়ে গেছে এটি আমার। তো এক্ষেত্রে স্টুডেন্ট যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের 1924। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমরা আর কি ইনফরমেশন জানবো? এই 1924-এই আমাদের পৃথিবীতে বেশ কিছু ইনস্টিটিউটে তৈরি করা হয়েছে।
বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, যেরকম কি অর্গানাইজেশন স্টুডেন্ট? ফাইড, FIDE। এই ফাইড কি নামে পরিচিত? এই ফাইডকে বলা হয় ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। দেন স্টুডেন্ট আর কি অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল? FIH, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। এবং আমাদের যে পরবর্তী প্রশ্ন 1936, এই 1936-এ ভারতবর্ষে প্রথম একটি রাজ্যকে তৈরি করা হয়েছিল ভাষার ভিত্তিতে বা লিঙ্গুইস্টিক্সের উপর ভিত্তি করে। কি রাজ্য স্টুডেন্ট? সেটি হলো আমাদের ওড়িশা। এবং এই জন্যে এবং এটি কত সালে কোন দিন তৈরি করা হয়েছিল? 1 এপ্রিল। এই জন্যে যে 1 এপ্রিল আমাদের যে ওড়িশাতে আমাদের উৎকলা দিবস পালিত হয়। এবং আমাদের যে 1950, এই 1950-তেই আমাদের ভারতবর্ষে প্রথম কি তৈরি করা হয়েছিল স্টুডেন্ট? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ECI তৈরি করা হয়েছিল। এবং যে 1952-তে ভারতবর্ষে একটি কমিটি তৈরি করা হয়েছিল, যেটিকে বলা হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা ন্যাশনাল ডেভেলপমেন্ট স্টুডেন্ট NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল NDC-কে। স্টুডেন্ট তোমরা আশা করি সকলে এটা বুঝতে পারলে। তো স্টুডেন্ট আমরা তাহলে পরবর্তী প্রশ্নতে আমরা যেতে পারি। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? নাভাল হাইড্রোগ্রাফিক অফিস ইজ লোকেটেড অ্যাট, কোথায়? মানে আমাদের যে নাভাল হাইড্রোগ্রাফিক অফিসের অর্থ হলো আমাদের যে নৌসেনা, আমাদের যে নৌবাহিনী, সেই নৌবাহিনীর যে জলের যে আমাদের যে জলের যত গবেষণা হয় নেভির, সেই তাদের যে নিজস্ব যে অফিস সেটি। তো প্রথম অপশন আমাদের দেরাদুন, দ্বিতীয় অপশন আমাদের পুনে, তৃতীয় অপশন আমাদের কলকাতা এবং চতুর্থ অপশন রয়েছে আমাদের বিশাখাপট্টনম। তো এক্ষেত্রে স্টুডেন্ট যেটি তোমাদের যে সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের দেরাদুন। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমরা আর কি ইনফরমেশন পেতে পারি? তো এই দেরাদুনেই আমাদের ইন্ডিয়ান যে মিলিটারি, সেই ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা IMA অবস্থিত। এবং দেরাদুন আমাদের কোন রাজ্যের রাজধানী শহর? দেরাদুন আমাদের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী। তো পুনে, তোমরা যে পুনেকে দেখতে পাচ্ছ, এই পুনে কোন রাজ্যে অবস্থিত? পুনে আমাদের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত একটি শহর। এবং এই পুনেতেই ভারতবর্ষের একটি ইনস্টিটিউট অবস্থিত। কোন ইনস্টিটিউট স্টুডেন্ট? সেন্ট্রাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন রিসার্চ ইনস্টিটিউট, বা এটিকে সংক্ষেপে CFTRI বলা হয়। এবং এটি কত সালে তৈরি করা হয়েছে স্টুডেন্ট? এটি 1960 সালে তৈরি করা হয়েছে। এবং এর প্রেসিডেন্ট বা এবং চেয়ারম্যান কে আছেন? তোমাদের সকলেরই পরিচিত, তিনি ডক্টর R মাধবন। কে স্টুডেন্ট? ডক্টর R মাধবন। এবং এই পুনে শহরটি আমাদের কোন নদীর তীরে অবস্থিত? এই পুনে শহরটি আমাদের মুলামুঠা নদীর তীরে। আমাদের এই পুনে শহরটি কোথায় অবস্থিত? এই পুনে শহরটি আমাদের এই মুলামুঠা নদীর তীরে অবস্থিত। তো স্টুডেন্ট আমরা যে তোমরা একটু অফটা করো। সরি ফর ইন্টারাপশন। তো আমরা যে চতুর্থ অপশন যে বিশাখাপট্টনম, এই বিশাখাপট্টনমই আমি তোমাদের যে উল্লেখ করলাম যে ভারতবর্ষের সবথেকে গভীরতম, তো আমাদের ভারতবর্ষের সবথেকে গভীরতম সমুদ্র বন্দর অবস্থিত। তো স্টুডেন্ট আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়েন ডিড দ্য উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্টার্ট? অর্থাৎ আমাদের যে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট
আমাদের প্রথম কত সালে তৈরি করা হয়েছিল? তো প্রথম অপশন 1857, চতুর্থ দ্বিতীয় অপশন 1877, তৃতীয় অপশন 1897 এবং চতুর্থ অপশন 1898। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের 1877। তো এক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে স্টুডেন্ট, যে আমাদের পৃথিবীতে মোট 4টে গ্র্যান্ড স্ল্যাম তো হয়, যেটিকে শর্টে মনে রাখার জন্য আমি তোমাদের টেকনিক বলে দিচ্ছি, সেটি হলো আফওয়া, AFWA। এই আফওয়াকে কি কি বলা হয় স্টুডেন্ট? এতে বলা হয় অস্ট্রেলিয়ান ওপেন, এফে বলা হয় ফ্রেঞ্চ ওপেন, ডাব্লিউতে উইম্বলডন এবং এতে আমেরিকান ওপেন বা ইউএস ওপেন বলা হয়। যার মধ্যে সবথেকে নিউয়েস্ট যে আমাদের যে গ্র্যান্ড স্ল্যাম সেটি হলো আমাদের অস্ট্রেলিয়ান ওপেন। এবং এটি কত সালে প্রথম তৈরি করা, কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম 1905-এ। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি আছে? দ্য ড্রি ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন, অর্থাৎ ড্রি ফেস্টিভ্যাল হলো একটি ফেস্টিভ্যাল যেটি আমাদের কোন রাজ্যে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট? তো প্রথম অপশন রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ, দ্বিতীয় অপশন মণিপুর, তৃতীয় আমাদের মিজোরাম এবং চতুর্থ আমাদের নাগাল্যান্ড। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি আমাদের অরুণাচল প্রদেশ। তো স্টুডেন্ট এই হচ্ছে অরুণাচল প্রদেশেই ভারতবর্ষের একটি টানেল হচ্ছে অবস্থিত, যেটিকে আমাদের ভারতবর্ষের সব থেকে উচ্চতম টানেল বলা হয়। কি স্টুডেন্ট? সেটি আমাদের সেলার টানেল। কি টানেল আমাদের স্টুডেন্ট? আমাদের সেলার টানেল। এবং আমাদের যে মণিপুর, এই মণিপুরে একটি ন্যাশনাল পার্ক অবস্থিত, যে ন্যাশনাল পার্কটিকে বলা হয় আমাদের কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটি আমাদের ভারতবর্ষের একটি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এবং নাগাল্যান্ডে একটি ফেস্টিভ্যাল বা উৎসব অনুষ্ঠিত হয় যেটিকে বলা হয় আমাদের হর্নবিল ফেস্টিভ্যাল। এবং নাগাল্যান্ডের রাজধানী শহর হলো আমাদের কোহিমা। তো স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে, আশা করছি তোমরা বুঝতে পারলে এই প্রশ্নটা। তো দেরি না করে আমরা পরবর্তী প্রশ্নতে যেতে পারি। তো পরবর্তী প্রশ্ন কি আছে স্টুডেন্ট? কোলঙ্কা কাপ ইজ রিলেটেড ইন হুইচ স্পোর্টস? তো ফার্স্ট অপশন হকি, সেকেন্ড অপশন পোলো, থার্ড অপশন ক্রিকেট অ্যান্ড ফোর্থ অপশন ফুটবল। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের পোলো। তো ক্রিকেট, তো এই কোলঙ্কা কাপ কি আমাদের বলা হয় পোলোর সব থেকে হাইয়েস্ট কাপ। এবং তোমরা যে এখানে যে আমাদের ফুটবল দেখতে পাচ্ছ, তো এই ফুটবল প্রথম কোন দেশ কত সালে চ্যাম্পিয়ন হয়েছিল স্টুডেন্ট? তো ফুটবল যে দেশ প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল সেটি হলো ব্রাজিল, এবং তারা 1930 সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়েকে হারিয়ে। এবং ওই সময় তো ফুটবল ওয়ার্ল্ড কাপ বলতো না, ওই সময় যে নামে এটি ট্রফি পরিচিত ছিল সেটি হলো জুলে রিমে ট্রফি। কি স্টুডেন্ট? জুলে রিমে ট্রফি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নটি। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন, সিগুর প্লেটু ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি? তো স্টুডেন্ট আমাদের প্রথম অপশন রয়েছে কর্ণাটকা, দ্বিতীয় অপশন রয়েছে তামিলনাড়ু, তৃতীয় অপশন কেরালা এবং চতুর্থ অপশন রয়েছে অন্ধ্রপ্রদেশ। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো তামিলনাড়ু। এবং এই তামিলনাড়ুতেই ভারতবর্ষের সব থেকে বেশি আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের অবস্থিত। তো টোটাল কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের অবস্থিত স্টুডেন্ট? 18। এবং এই কর্ণাটকাতে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যেটিকে বলা হয় হাম্পি। এবং তামিলনাড়ু সব থেকে উচ্চতম শৃঙ্গ কোনটি স্টুডেন্ট? তামিলনাড়ুর সব থেকে উচ্চতম শৃঙ্গ হলো আমাদের নীলগিরি। এবং কেরালার ক্যাপিটাল কি স্টুডেন্ট? কেরালার ক্যাপিটাল হলো আমাদের তিরুবনন্তপুরম। এবং কেরালাতে একটি ন্যাশনাল পার্ক অবস্থিত, যে ন্যাশনাল পার্কটিকে বলা হয় পেরিয়ার ন্যাশনাল পার্ক। শুধু পেরিয়ার নয়, কেরালাতে আরও একটা ন্যাশনাল পার্ক আছে যেটি হলো আমাদের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এবং এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন, দ্য ইন্ডিয়া টয় ফেয়ার ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? ভারতবর্ষের খেলনা মেলা প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 2018, 2020, 2019, 2021। এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে স্টুডেন্ট সেটি হলো 2021
2021। তো এক্ষেত্রে স্টুডেন্ট আমাদের একটি ইনফরমেশনই শুধু জানতে হবে যে আমাদের ইন্ডিয়া টয় ফেয়ার প্রথম কত সাল থেকে অনুষ্ঠিত হয়েছিল। তো আমাদের ইন্ডিয়া টয় ফেয়ার প্রথম 2017 সাল থেকে অনুষ্ঠিত হয়েছিল। তো স্টুডেন্ট আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড স্প্যারো ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? তো ফার্স্ট অপশন March 20, March 25, March 30 অ্যান্ড March 31। এটা 31 হবে স্টুডেন্ট, March 31। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি March 20। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের যে জানতে হবে যে 2024 সালে যে আমাদের যে ওয়ার্ল্ড স্প্যারো ডে সেলিব্রেট হয়েছে তার থিম কি ছিল? তার যে থিমটি ছিল সেটি হলো উই লাভ স্প্যারো। এবং এই ওয়ার্ল্ড স্প্যারো ডে প্রথম কত সাল থেকে স্টুডেন্ট অনুষ্ঠিত হয়েছিল? প্রথম অনুষ্ঠিত হয়েছিল March 20, 2010। তো এই প্রশ্নটিতে আর কোনো ইনফরমেশন তোমাদের কাছে দেওয়ার নেই। তো পরবর্তী প্রশ্নতে আমরা যেতে পারি। হুইচ কান্ট্রি ইন দ্য লার্জেস্ট নেট নাও সুগার এক্সপ্লোরেশন ইন দ্য ওয়ার্ল্ড? অর্থাৎ মোট চিনি উৎপাদনে পৃথিবীর সব থেকে বৃহত্তম দেশ কোনটি? তো প্রথম অপশন ব্রাজিল, দ্বিতীয় অপশন অস্ট্রেলিয়া, তৃতীয় অপশন সাউথ আফ্রিকা এবং চতুর্থ অপশন চায়না। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি তোমাদের সঠিক উত্তর হবে সেটি হলো ব্রাজিল। তো স্টুডেন্ট ব্রাজিলের ক্ষেত্রে তোমাদের একটি ইনফরমেশন দিই। ব্রাজিলে একটি পোর্ট অবস্থিত যাকে বলা হয় কফি পোর্ট, যেটি পোর্ট স্যান্টোস নামে পরিচিত। এবং এই ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া একটি অর্গানাইজেশনের মেম্বার, আমাদের ভারতবর্ষ সেই অর্গানাইজেশনের মেম্বার। এবং সেই অর্গানাইজেশনটাকে কী বলা হয় স্টুডেন্ট? সেটিকে ছোট করে বলা হয় ব্রিক্স। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না অ্যান্ড এস ফর আমাদের সাউথ আফ্রিকা। এবং যে অস্ট্রেলিয়ার রাজধানী শহর কি স্টুডেন্ট? এই অস্ট্রেলিয়ার রাজধানী শহর হলো আমাদের ক্যানবেরা এবং তার যে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো আমাদের সিডনি। তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে। তো পরবর্তী প্রশ্ন তো তোমাদের জন্য, ইন ইন্ডিয়া দ্য গিগ ইকোনমি ওয়ার্কার আর কভার্ড আন্ডার হুইচ অর্গানাইজেশন? তো ফার্স্ট অপশন LIC, দ্বিতীয় অপশন ESIC, থার্ড অপশন EPFO এবং ফোর্থ অপশন প্রাডা। তো এক্ষেত্রে তোমাদের যে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো আমাদের EPFO। এই EPFOর তোমার স্টুডেন্ট ফুল ফর্ম কি? EPFOর ফুল ফর্ম হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবং এই LIC কত সালে তৈরি করা হয়েছিল স্টুডেন্ট? LIC তৈরি করা হয়েছিল 1975-এ। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য পোর্টাল নেম আকাঙ্ক্ষা? তো আকাঙ্ক্ষা একটি পোর্টাল নেম। তো প্রথম অপশন কর্ণাটকা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র। তো এক্ষেত্রে স্টুডেন্ট সঠিক উত্তরটি হলো কর্ণাটকা। তো ওড়িশার ক্ষেত্রে তো ওড়িশা ডে আমি তোমাদের বললাম কবে প্রথম সেলিব্রেট হয়েছিল, 1936-এ। মহারাষ্ট্রের রাজধানী শহর কি স্টুডেন্ট? মহারাষ্ট্রের রাজধানী শহর হচ্ছে মুম্বাই, যেটিকে আমাদের ফাইন্যান্সিয়াল হাব বা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয়। এবং এই মহারাষ্ট্রতে নবসেবা পোর্ট বা জওহরলাল নেহরু পোর্ট অবস্থিত। তো স্টুডেন্ট এক্ষেত্রে তো তোমাদের আমি একটি ইনফরমেশন দিই মহারাষ্ট্রকে নিয়ে। এই মহারাষ্ট্রটি ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম সি লিঙ্ক ব্রিজ অবস্থিত, যেটিকে অটল সেতু বা অটল ব্রিজ বলা হয়। এটির মোট দৈর্ঘ্য কত স্টুডেন্ট? এটির মোট দৈর্ঘ্য হলো 21.8 কিলোমিটার। তো পরবর্তী প্রশ্ন স্টুডেন্ট, তো পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য আর কিছু নেই। তো তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে দ্য বেঙ্গল এক্সামকে PDF থেকে সমস্ত তোমরা ডাউনলোড করো এবং দ্য বেঙ্গল এক্সামকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা আমার ক্লাসের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকো। এবং ক্লাসটিকে ভালো লাগলে দ্য বেঙ্গল এক্সামকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সকল বন্ধুদের মধ্যে তাকে শেয়ার করে দাও এবং ক্লাসটিকে খুব মন দিয়ে করো, কারণ তোমাদের সামনে সমস্ত রকমের পরীক্ষা। তো আজকের ক্লাস তোমাদের জন্য এখানেই শেষ করছি। তো
পরবর্তী সেশনে তোমার সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বেঙ্গল এক্সামকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, বেঙ্গল এক্সামের সাথে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। নাজমুল, এটা দিয়ে বন্ধ করেছি উপরেরটা।